ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহর শাস্তি অনেক কঠিন। আল্লাহু ইউমহিলু ওয়ালা ইউহমিলু, আল্লাহর কাছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না। আল্লাহ তাআলা ছাড় দেন, দেখি বান্দা কি করে, তওবা করে কিনা, ফিরে আসে কিনা, কিন্তু একবারই ছেড়ে দিবেন, কখনো তোমাকে ধরবেন না, এই আশা করবেন না। যখন ধরবেন ধরার মতো ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা খুব শক্ত ধরা, খুব শক্ত ধরা। এই যে তাকওয়ার নীতিতে যদি আমরা চলি, গুনার কাজে অন্যায়ের কাজে কেউ কারো সহযোগিতা করবে না, নীতিটা দেখেন আল্লাহ। আর নেক কাজে তাকওয়ার কাজে সবাই সবাই সহযোগিতা করবে। আমরা দেশে যদি শান্তি চাই, নিরাপত্তা চাই, তো এই নীতির বাইরে পাওয়া যাবে? পাওয়া যাবে না, এই নীতির বাইরে পাওয়া যাবে না। নেক কাজের জন্য কোন হিন্দু ব্যক্তি দাঁড়াচ্ছে, একটা নেক কাজ করবে, মুসলিম তার সহযোগিতা করবে, মুসলিম তার আপত্তি আছে নাকি হিন্দু লোক তার সাথে আমি তার কাজে সহযোগিতা করব না? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিসে আছে, ইসলাম পূর্ব জামানায় কাফের মুশরিক সব, কিন্তু তারা একটা চুক্তি করেছিল, মক্কা মুকাররমা বাইরের লোকেরা এসে নির্যাতিত হয়েছে, এটা দেখে তাদের অন্তরে রেখাপাত করেছে এই ঘটনা, যে এখানে এসে আল্লাহর ঘরের কাছে এসে মানুষ নির্যাতিত হবে, এটা কেমন কথা। তারা মক্কার বড় বড় ব্যক্তিরা একসাথে হয়ে একটা চুক্তি করেছে, কোথাও যদি আমরা শুনি কোনো ব্যক্তি মজলুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাহলে জালেম থেকে তার হক উদ্ধার করে দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, থামব না। এবং একটা আরবি বলতে তারা বলেছে, মা বাল্লা সুফাতুন বাহরুন সুফাতান, সমুদ্রের মধ্যে যদি কোনো কাপড় ফেলেন আপনি, কাপড়ের টুকরো, এটা ভিজবে কি ভিজবে না? না, না ভিজে উঠে আছে, উপায় নেই। পানি কোন কাপড়ের টুকরা বিশেষ যতদিন ভিজায় ততদিন আমাদের এই চুক্তি। আমরা কোন মজলুমকে মজলুম হতে দিব না। আমরা জানতে পেরেছি যে কেউ মজলুম হচ্ছে, ওই জালেম থেকে তার হক উদ্ধার করে দেওয়া পর্যন্ত, জালেমকে শাস্তি দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এরকম চুক্তি কাফের মুশরিকরা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাতে শরীক ছিলেন, ইসলাম পূর্বের কথা, তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে ঘোষিত হন না, এর আগের কথা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তার ইসলাম, তার শরীয়ত সুন্নতের বরকতে সব থেকে ইনসাফ আর ইনসাফ, ন্যায় আর ন্যায়, শান্তি আর শান্তি, কোনো অশান্তির কিছু নাই, কেউ কোথাও নির্যাতিত হচ্ছে না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজও যদি আমাকে কেউ এই ধরনের চুক্তি সন্ধির জন্য ডাকে, আমি হাজির। এখন দরকার নাই, ইসলামের বরকতে সব জায়গায় শান্তি এসে গেছে, নিরাপত্তা এসে গেছে, তাও এখনো যদি কেউ এই ধরনের চুক্তি দিয়ে আমার ডাকবে, আমি যাব। তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, কেউ ন্যায় বিচার পাবে, জুলুম থেকে কাউকে রক্ষা করার জন্য যদি কোনো অমুসলিমও দাঁড়ায়, মুসলমান তার সঙ্গ দেবে, এটা হলো শরীয়তের বিধান। আর কারো উপরে জুলুম হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, পাপের কাজ, এটার দিকে কেউ ডাক দিচ্ছে, মুসলমান কখনো সঙ্গ দিবে না, সারা দিবে না। অমুসলিমদের কথা, কোন মুসলমানও যদি অন্যায় কাজে ডাক দেয়, জুলুমের দিকে ডাক দেয়, অন্য মুসলিমরা তার সহযোগিতা করবে না, বরং
ওই সময় সহযোগিতা হলো ওই জালেমকে জুলুম থেকে রক্ষা করা, ওই জালেম থেকে জুলুম থেকে কি রক্ষা করা, এটা হলো তার সহযোগিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, চমকিয়ে দেওয়ার মতো কথা। উনসুর আখাকা, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, যালিমান আও মাজলুমান, যদি অত্যাচারী হয় তাও তার সাহায্য করো, আর অত্যাচারিত নির্যাতিত তাও তার কি করো, সাহায্য করো। অত্যাচার করছে তাও তার সাহায্য করো, অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাও তার সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল মাজলুম ফামা বালু যালিম, মজলুম যে নির্যাতিত হচ্ছে তার সাহায্য করতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু জালেমের সাহায্য করা এটা তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। কারণ কমন সেন্স, জালেমের সাহায্য করবে কিভাবে? আর তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার নির্দেশনা, তার সাহায্যে থাকতে থাকতে ওনাদের যে ঈমান, যে তাকওয়া পয়দা হয়েছে, এটা তো কষ্ট আসে না কোনো জালেমকে কি করবে, সাহায্য করবে। এখন নবীজি বলছেন জালেম হলে তার সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে মজলুমকে তো জুলুম থেকে রক্ষা করবা, জুলুম থেকে বাঁচাবা, এটা হলো তার সাহায্য। আর জালেমকে দুনো হাত ধরবা যাতে সে জুলুম না করতে পারে, জালেমের দুনো হাত ধরো যাতে সে জুলুম না করতে পারে, কারো উপরে নির্যাতন না করতে পারে, এটা হলো জালেমের সাহায্য। তাহলে জালেমকে জুলুম করতে দেওয়া তার সাহায্য, নাকি তাকে জুলুম থেকে বিরত রাখা তার সাহায্য? জুলুম থেকে বিরত রাখা তার সাহায্য। জুলুম যার উপরে হোক, যার উপরেই জুলুম করা হবে, সেখানে আমাকে জালেমকে জুলুম থেকে বিরত রাখতে হবে। নারীর উপরে জুলুম হচ্ছে, শিশুর উপরে জুলুম হচ্ছে, জুলুম হতে দিব না জালেমকে বাধা দিব? পুরুষের উপরে জুলুম হচ্ছে, জালেমকে বাধা দিতে হবে না? হ্যাঁ, না খালি নারী নির্যাতন, শিশু নির্যাতন ওটা বন্ধ হলে চলবে, পুরুষ নির্যাতন বন্ধ হতে হবে না? বন্ধ হতে হবে। কিন্তু নারী শিশু একবারেই দুর্বল, নারী তুলনামূলক দুর্বল, এবং কোন কোন এলাকায় কোন কোন পরিবেশে তাদের উপরে হয়তো জুলুমও বেশি হয়, সেজন্য এটাকে আলাদা করে গুরুত্বের সাথে বলা হয়। নারী নির্যাতন এবং শিশু নির্যাতন কি হতে হবে? বন্ধ হতে হবে। আসলে সব নির্যাতন বন্ধ হতে হবে। যুবকদের উপর নির্যাতন, বুড়োদের উপরে নির্যাতন, পুরুষের উপরে নির্যাতন, মহিলার উপরে নির্যাতন, সব নির্যাতন বন্ধ হতে হবে। মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হতে হবে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হতে হবে। যত সংখ্যা লোক আছে সবার উপর কারো উপর নির্যাতন করা যাবে? যাবে না। তাহলে কি সংখ্যা গরিষ্ঠ দ্বারা ওদের উপরে নির্যাতন করা যাবে? কারো উপরে নির্যাতন করা যাবে না। সংখ্যালঘুদের ব্যাপারে খুব বলি আমরা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে, বলা উচিত, 100 বার বলেন। তাদের অধিকার, তাদের যে প্রাপ্য, তাদের যে পাওনা, সেটা অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে, আল্লাহর মাখলুক হিসাবে যত অমুসলিম সবারই কি আছে? একটা অধিকার আছে। সেই অধিকার লঙ্ঘিত করা, সেই অধিকার ক্ষুণ্ণ করা, নষ্ট করা কারোর জন্য কিনা বৈধ না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলে মনে হয় যেন তাদের উপরে কোনো নির্যাতন হয় না, ওদের নির্যাতন মনে হয় যেন বৈধ, এমন একটা ভাব। বুঝতে পেরেছেন? সাইফুল ইসলাম আলী, সাইফুল ইসলাম আলী, আল্লাহর নেক বান্দা, মুসলিম, তাওহীদ ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, ওকে কুপিয়ে জবাই করে হত্যা করা হলো। এটা নির্যাতন না? নির্যাতন সংখ্যাগরিষ্ঠ, এটা নির্যাতন হবে কিভাবে? এই যে একটা নতুন কথা আপনারা শুনেন, সংখ্যালঘু। ইসলামকে যদি আমরা চিনতাম, ইসলামকে বুঝতাম, তাহলে সংখ্যালঘু শব্দ বারবার বলতেন না। ইসলাম বলে
সংখ্যা নেব না, একজন, শুধু একজন আছে হিন্দু, একজন খ্রিস্টান, তার অধিকার রক্ষা করার কথা শরীয়ত বলে কি বলে না? বলে। কোন এলাকায় মুসলমানদের হাতে ক্ষমতা, রাষ্ট্র কার হাতে? মুসলমানদের হাতে, কিন্তু মুসলমান 1 লাখ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ 1 কোটি। বিশ্বাস হয় না আপনাদের? না, ইসলামের ইতিহাস জানি না তো আমরা। ইসলামের ইতিহাসে এরকম ঘটনা আছে যে যাদের হাতে ক্ষমতা, মুসলিম উম্মতের হাতে ক্ষমতা, তারা সংখ্যা কম, আর প্রজা মধ্যে বেশিরভাগ হলো অমুসলিম। বেশিরভাগ কি? অমুসলিম। তারা শান্তিতে ছিল কি ছিল না? নিরাপত্তা ছিল কি ছিল না? ইসলাম এই কথা বলে না যে সংখ্যালঘুদের অধিকার দাও, ইসলাম বলে প্রত্যেককে তার অধিকার দাও। শুধু সংখ্যালঘুর কথা কেন? যে মুসলিম তার পক্ষে তুমি দাঁড়াও। জুলুম করেনওয়ালা তোমার বাবা, তোমার ভাই, তোমার দলের লোক, তোমার নেতা, তোমার নেত্রী, যে জুলুম করেনওয়ালা হয়, তুমি জালেমের পক্ষে দাঁড়াবো না। কার পক্ষে দাঁড়াবা? মুসলিমের পক্ষে দাঁড়াবা। জালেমের কোনো হাত বাঁধবা, হাত ধরো, তার সবাই ধরে, তার দোনো হাত ধরে রাখা। একবারে এই কথা আছে হাদিস শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথা বলেছেন। দোনো হাত ধরে, তার ধরে তাকে জুলুম যেন না করতে পারে, মুসলিম যাতে রক্ষা পায়, সেই ব্যবস্থা নাও। তোমরা যদি এই ব্যবস্থা না নাও, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন। জালেমকে যদি তোমরা জুলুম থেকে বিরত না রাখো, নির্যাতিত এবং অত্যাচারের পক্ষে যদি তুমি না দাঁড়াও, তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। কোরআনেরও কথা, হাদিসেরও কথা। কিন্তু এটা আসবে কোত্থেকে? যদি কি থাকে? তাকওয়া থাকে। যদি কি থাকে? তাকওয়া থাকে। শিশুর কত হক, হ্যাঁ? এক একটা শিশুর ফুল, আল্লাহর কত বড় দান, নাকি? আল্লাহর কত বড় দান শিশু। আপনি শিশুর মর্যাদা যদি না দেবেন, শিশুর মর্যাদা যদি না দেবেন, তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের কারো অস্তিত্ব থাকতো? আমরা শিশু হয়ে তো এখন এই অবস্থা, নাকি? তো ওদের মতো নির্বোধ দেওয়া আছে যারা শিশুকে গুরুত্ব দেয় না। শিশুকে গুরুত্ব না দেওয়া মানে কাউকে গুরুত্ব না দেওয়া। শিশুকে গুরুত্ব দিচ্ছ না তুমি, তাহলে তুমি তোমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার বাবা মা কাউকে গুরুত্ব দিচ্ছ না। নারীকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তো নারীর মমতা, মাতৃত্ব ছাড়া দুনিয়াতে কাউ হয়েছে? সকল নবী রাসূল মার গর্ভ থেকে এসেছেন, নাকি? সকল ওলি বুজুর্গ কার গর্ভ থেকে? ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আল্লাহ নিজ কুদরতে বাপ ছাড়া তাকে সৃষ্টি করেছেন, কিন্তু কার মাধ্যমে? মার মাধ্যমে, মারিয়ামের মাধ্যমে। শুধু আদম আলাইহিস সালাম বাপ ছাড়া মা ছাড়া আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ শুরুতে হতে হবে তো, আল্লাহ শুরু নিজের কুদরতে, নিজের রহমতে আদম আলাইহিস সালামকে মা ছাড়া বাপ ছাড়া সৃষ্টি করে দিয়েছেন। এরপর আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রীকে কি সৃষ্টি করেছেন। এরপরে শুরু হলো বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। শিশু নির্যাতন, নারী নির্যাতন, এটা মহাপাপ, জুলুম। জুলুমের সাথে সাথে এটা হলো একবারই মারাত্মক ধরনের নাশকরি। মারাত্মক ধরনের কি? নাশকরি। নিয়ামতের কুফরানে নিয়ামত, নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, নিয়ামতের প্রতি কি? অকৃতজ্ঞতা। কিন্তু কিন্তু নির্যাতন কাকে বলে? নির্যাতন কাকে বলে? শুধু জানের উপর আক্রমণ করা, শরীরের উপর আক্রমণ করা, শুধু এটার নাম নির্যাতন? হ্যাঁ,
কাউকে মেরে ফেলা শুধু এটাই নির্যাতন, কাউকে কষ্ট দেওয়া শুধু এটা নির্যাতন। নারী নির্যাতন এবং শিশু নির্যাতন হারাম, কবিরা গুনাহ, মহাপাপ, কিন্তু সব ধরনের নির্যাতন, সমাজ যেটাকে নির্যাতন বলে সেটাও নির্যাতন। সমাজ মানে বুঝের সমাজ হলো আর কি। আর সমাজের জ্ঞান নাই, ও বুদ্ধি নাই, অনেক কিছু নির্যাতন, কিন্তু সমাজ মনে করে এটা কিনা নির্যাতন না। সেজন্য কোনটা নির্যাতন কোনটা নির্যাতন না কাকে জিজ্ঞেস করব? আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করব, কোরআন হাদিসকে জিজ্ঞেস করব। কোরআন হাদিস তখন বলবে যে এটা নির্যাতন, ওটা থেকে বাঁচাতে হবে। বাস্তবে যেটা আমরা বুঝি সহজ স্বাভাবিকভাবে বুঝি তো এটা নির্যাতন, সেই নির্যাতন থেকে তো রক্ষা করতেই হবে শিশুকে, নারীকে এবং সমাজের সবাইকে। কিন্তু অনেক কিছু আছে শিশুর প্রতি নির্যাতন, নারীর প্রতি নির্যাতন, কিন্তু আজকালের সুশীল সমাজ ওটাকে নির্যাতন মনে করে না, অথচ ওটা নির্যাতন। আল্লাহ বলেন ওটা নির্যাতন, আল্লাহ রসুল বলেন ওটা নির্যাতন, কোরআন হাদিস এবং ইসলামের শরীয়ত বলে নির্যাতন। এই সব নির্যাতন থেকে নারীদেরকে শিশুদেরকে রক্ষা করতে হবে কিনা? শিশুকে আপনি আদব শিখালেন না, আদব শিখালেন না, নির্যাতন কিনা? মুসলিম শিশু, মা বাবা মুসলমান, এই মুসলিম শিশুকে আপনি খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিলেন, শিশুর প্রতি নির্যাতন হলো কিনা? এটা তো চিন্তা করেন আমরা। মুসলিম শিশু ওকে খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিলেন, অমুসলিমের স্কুলে দিয়ে দিলেন, এটা তার প্রতি নির্যাতন। মা বাবা মুসলমান, মুসলিম শিশু, এই মুসলিম শিশুকে কোরআন শেখানো হলো না, নামাজ শেখানো হলো না, আদব শেখানো হলো না, আল্লাহর বন্দেগী কিভাবে করবে এটা শেখানো হলো না, তাকে শুধু জাগতিক শিক্ষা লাগিয়ে দেওয়া হলো না। স্কুলে দেওয়ার আগে দিলেন, মুসলমানদের স্কুলে দিয়েছেন, কিন্তু স্কুলে দেওয়ার আগেও কোরআন শিখালেন না, কালিমা শিখালেন না, নামাজ শিখালেন না। স্কুলে আসা যাওয়া করে ওই সময় বলে একটা সকালবেলা স্কুল হলে বিকালে কিছু দিন ইমান শেখাও, বিকালে স্কুল হলে সকালে দিন ইমান শেখাও, রাত্রে 1 ঘন্টা দিন ইমান শেখাও, তাও করলেন না। আল্লাহর কোরআনটাকে সহি শুদ্ধ তেলাওয়াত শিখে নেয় শিশু, শিশুর প্রতি এটা নির্যাতন কিনা? নির্যাতন। আদব শিখালাম না, মানুষ বানালাম না, অহংকার হারাম এটা তাকে শিখালাম না, জুলুম হারাম এটা তাকে শিখালাম না। শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা শিখালাম না তাকে। তাহলে এটা সন্তানের প্রতি নির্যাতন হবে কিনা? মহিলা তার ইজ্জত রক্ষার জন্য সে ছেড়ে থাকতে পারে, সেজন্য সে চায় পর্দা করবে, সে চায় নিকাব লাগাবে, হিজাব লাগাবে, তার এটার অনুমতি দেওয়া হচ্ছে না, এটার জন্য তাকে দণ্ড করা হচ্ছে। এটা নির্যাতন কিনা? এটা নারী নির্যাতন কিনা? এটাও নারী নির্যাতন। মহিলা চাইছে, আল্লাহ তাকে মহিলা বানাইছে, মহিলা হিসাবে থাকবে। এখন জাতিসংঘ বলে না আমরা তোমাদের দেশে অফিস খুলবো মানব অধিকারের, ওই অফিস খুলে আমরা নারীদেরকে বলবো তুমি পুরুষ হয়ে যাও, পুরুষকে বলবো নারী হয়ে যাও। এটা নির্যাতন কিনা? মহিলাদের ছবি ব্যবহার করবেন পণ্যের বিজ্ঞাপনের জন্য, এর চেয়ে বড় অসম্মান হতে পারে বলেন? মহিলার ছবি ব্যবহার করছো তুমি বিজ্ঞাপন, পণ্যের বিজ্ঞাপনের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার এই পণ্য কয় কোটি টাকার? আর এই আমাদের মা বোন, তাদেরকে আল্লাহর সৃষ্টি আল্লাহ বানিয়েছেন,
তাদেরকে এত অসম্মান করছো, এত সস্তা মনে করছো, এত হালকা মনে করছো, কিছু টাকা দিবা তাদের ছবি ব্যবহার করবে বিজ্ঞাপনের জন্য। পুরা কি সমাজ, কি সুশীল সমাজ খামোশ, কারো তো কোনো প্রশ্ন নেই। আমরা সবাই প্রতিবাদ করছি যে আমাদের মা বোনদের ছবি বিজ্ঞাপন হিসেবে যাতে ব্যবহার না হয়। কোথাও না, কোনো পত্রিকায় না, রাস্তাঘাটে, কোথাও না। এত সস্তা মহিলারা। নারী নির্যাতনের বিরুদ্ধে সত্য হতে হবে সবাইকে, কিন্তু নির্যাতনের সঙ্গ আগে ঠিক করতে হবে। ভাইরা আমার, যেখানে আমরা জানবো শুনবো যে কোনো শিশু, কোনো নারী নির্যাতিত হচ্ছে, সেখানে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করব। আমি না পারি, যে পারবে তার সহযোগিতা নিয়ে ওটার ব্যবস্থা করবো। যে কোনো আপনি ঘর থেকে শুরু করেন, কোনো পরিবার, চাই মুসলিম পরিবার, চাই অমুসলিম পরিবার, কোনো পরিবারে দেখবেন মেয়েকে তার কোনো না কোনো দিক থেকে তার উপরে নির্যাতন হচ্ছে, তার যথাযথ সম্মান সে পাচ্ছে না, যথাযথ অধিকার পাচ্ছে না, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সে অবহেলিত। আপনি নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে তাদেরকে বুঝান। এতটুকু যদি কাজ না হয়, আরেকজনকে আপনার বড় কাউকে দিয়ে বুঝান, তাও তো কাজ না হয়, তাহলে যে একটু তার উপরে কথা চলে, অধিকার চলে, তাদেরকে দিয়ে বুঝান। কিন্তু ওই শব্দখানি ব্যবহার করবো। আমি এক নারীবাদীর ঘটনা শুনিয়ে শেষ করছি। আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু আসতে দেরি হয়ে গেলে সময়, এখন আমাদের খুতবা সুন্নতের সময় হয়ে গেছে, খুতবার সময় হয়ে গেছে, সেজন্য আজকে কথা লম্বা করবো না। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, তৌফিক দান করেন, আগামী সপ্তাহ বাকি কথা হবে। কিন্তু আজকে শুধু একটা কথা শোনাচ্ছি, একটা কথা শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। নারীবাদীরা সবসময় সমান অধিকারের কথা বলে কিনা? আচ্ছা, ইসলাম কি বলে? ন্যায্য অধিকার। ইসলাম বলে কি? যেখানে মহিলাদের অধিকার বেশি, নারীর অধিকার বেশি, তুমি সমান বলে নারীর অধিকার কমানোর ক্ষমতাকে দিতে আনলো তোমাকে? কত ক্ষেত্র আছে আল্লাহ তাআলা মহিলাদেরকে হক দিচ্ছেন কি বেশি, তুমি বলে সমান অধিকার। ইসলামের ভাষা হলো ন্যায্য অধিকার। কি ন্যায্য অধিকার? হ্যাঁ, সমান অধিকার শব্দটা যদি আপনি ন্যায্য অধিকারের অর্থে ব্যবহার করেন, আপনি বলেন যে ভাই আমরা সমান অধিকার বলতে বুঝাচ্ছি ন্যায্য অধিকার, তাহলে ঠিক আছে, কিন্তু সমান অধিকার অঙ্কের সমান যদি মনে করেন, তাহলে এটা কোনো কথা না, এটা কথা না। আসল কথা ইসলামের শিক্ষা, এবং যেটা ইনসাফের আদালতে আপনি পেশ করেন, বলতে হবে কি ন্যায্য অধিকার, সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু তথাকথিত নারীবাদীরা বলে কি সমান অধিকার, সমান। এক নারীবাদী, আমি নাম বলবো না, দেশের এলাকার নাম বলে দিচ্ছি, যশোরের ঘটনা। কোন জায়গার? যশোরের ঘটনা। ব্যক্তির নাম বললাম না, বলার দরকার নেই। ও বাপ যখন ইন্তেকাল করলো, তারা কয়েক ভাই, অন্য ভাইরা বলতেছে যে আমরা আমাদের বোনদের হিস্সা, প্রত্যেকের হিস্সা যার যতটুকু পাওনা সব দিয়ে দেওয়া দরকার, আমরা বেশি হিসাব কিতাব করে বোনদের হিস্সা দিয়ে দিই, শরীয়ত মতে বোনদের হিস্সা দিয়ে দিই। অন্য নারীবাদী বলবে না, দেওয়া যাবে না। কি ও বলে সমান দাও, ওরা বলছে আল্লাহ যার হিস্সা যা ঠিক করছে ওটা দিয়ে দেয়। অন্য ভাইরা বলতেছে ও দিতে রাজি নাই, দেখতে রাজি নাই। এগুলো নারীবাদীদের হাকিকত। এইদিকে শরীয়তের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলে যে বাপ মারা গেছে তখন ভাই বোন, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে ডবল পাবে কার থেকে? মেয়ে থেকে। বাপের অংশ যদি বাপে যা রেখে গেছে, এখন 3 ভাই 2 বোন, কজন হলো? 5 জন। তো 3 ভাইকে তুমি 6 জন ধরো, আর 2 জন, কজন হবে? 8 জন। সম্পত্তি 8 ভাগে ভাগ করে আপনার 2 ভাগ প্রতি ছেলেকে দাও, আর 1 ভাগ প্রতি মেয়েকে দাও। এটা হলো শরীয়তের কথা।
এটার পিছনে হাজারো যুক্তি আছে, বড় বড় যুক্তি আছে, আল্লাহর সব বিধানে যুক্তি থাকে, কিন্তু আমরা আল্লাহর বিধান যুক্তি দিয়ে মানবো না, আল্লাহ বলেছেন এই জন্য মানবো। বেশ, আল্লাহ বলেছেন, আমাদের কোনো যুক্তি দেখার দরকার নেই। কিন্তু কোনো যুক্তিবাদী যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে আমরা তার সামনে যুক্তি পেশ করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা করার দরকার মনে করি না, যেহেতু আমরা শরীয়তের বিধান হওয়ার কারণে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই জন্য মানি। কিন্তু ওই নারীবাদী যে প্রশ্ন উঠায় যে আল্লাহ মেয়েদেরকে কম দিছে, কোরআন মেয়েদেরকে কি দিছে, কম দিছে, এবং সে দিতে রাজি নেই। অন্যদের বলে দাও, ভাগ করে দাও, বন্ধের ইচ্ছা, সে দিতে রাজি নেই। এই হলো নারীবাদীদের হাকিকত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তথাকথিত নারীবাদীদের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। বাস্তবে তারা নারীবাদী আসলে চায় নারী শিশু সবার অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই নির্যাতন থেকে রক্ষা পাক। বাস্তবে যারা চায় আমরা তাদেরকে 100বার মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।